2 কোটি বেকারকে চাকরি দেবে বলেছিল, 10 লক্ষ তো ভ্যাকেন্সি আছে সেন্ট্রাল গভর্নমেন্টে, কেন দেননি? 10 লক্ষ ছেলে মেয়েও তো অন্তত পেত, দেননি তো কাউকে। নোটবন্দি কোথায় গেল? কালো টাকা সব পকেটে খেয়ে নিয়েছে। পিএম কেয়ারের টাকা কোথায় গেল? কোনো উত্তর নেই। এরা নাকি বোম ফাটাবে, কোনো উত্তর নেই। জিজ্ঞেস করুন ওষুধের দাম কে বাড়িয়েছে, গ্যাসের দাম কারা বাড়িয়েছে? ইলেকশন হয়ে গেলে আসলে আরো 1,500 টাকা বাড়াবে, 1,000-এর জায়গায় 1,500 টাকা। জিনিসপত্রের দাম কে বাড়িয়েছে? হাটের ওষুধের দাম কে বাড়িয়েছে? মোদি। হাটের ওষুধের দাম কে বাড়িয়েছে? সুগারের ওষুধের দাম কে বাড়িয়েছে? মনে রাখবেন, নানা রকম ইম্পর্টেন্ট যেগুলো জরুরি মেডিসিন সব দাম বাড়িয়ে দিয়েছে এই সরকার। অর্থাৎ মানুষের জন্য ওষুধ নেই, বিজেপির ভোট নেই। 100 দিনের কাজের টাকা নেই, বিজেপির ভোট নেই। 15 লাখ টাকা নেই, বিজেপির ভোট নেই। রাস্তা তৈরির টাকা নেই, বিজেপির ভোট নেই। মনে রাখবেন, আবাসনের টাকা নেই, বিজেপির ভোট নেই। দিল্লিতে গিয়ে বলছো 100 দিনের কাজের টাকা দেবে না, বাংলার বাড়ির টাকা দেবে না, রাস্তা তৈরির টাকা দেবে না, কোনো টাকা বাংলাকে দেবে না। যেন মনে হচ্ছে পকেট থেকে দিচ্ছে। টাকা টাকার জনগণের। আমাদের রেভিনিউ আর্নিংস কত হয়? 6,84,000 কোটি টাকা। কেন্দ্রীয় সরকার এখন একটাই ট্যাক্স, জিএসটি, আপনারা জানেন, সেন্ট্রাল কালেকশন করে, আমরা করি না। আমাদের রাজ্যের টাকাটা তুলে নিয়ে যায়, তার থেকে আমাদের ভাগটা দেবে তো। 1,74,000 কোটি টাকা আমাদের দেয়নি, আমাদের প্রাপ্য টাকা দেয়নি। এবার বলি একটা কথা, 350 টিম পাঠিয়েছ সেন্ট্রাল থেকে, রোজ জ্বালিয়েছ। তাদের রিপোর্ট, গ্রামীণ আবাস যোজনা আর 100 দিনের কাজের রিপোর্ট, আমি 10 দিন ধরে গলা চেল্লাচ্ছি, শ্বেতপত্র প্রকাশ করো। বাংলা, বিহার, ইউপি আর মহারাষ্ট্রের এজি রিপোর্ট সহ আমি দেখতে চাই কে চোর আর কে সাধু। সবচেয়ে বড় ডাকাত তোমরা। বাংলা চোর নয়, বাংলার নামে মিথ্যে কথা বলা হচ্ছে। লোকালি কেউ যদি একটা দুর্ঘটনা ঘটায়, আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আইন আইনের পথে চলবে। কোনো বেরিওয়ানি কাজ আমরা কখনো বরদাস্ত করি না এবং করবও না। কিন্তু মিথ্যে কথা কেন বলবে? আমরা 42 লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছি। জেনে রাখবেন, বাংলায় আমাদের গভর্নমেন্ট ক্ষমতায় আসবার পর আমরা 1 লক্ষ কিলোমিটারের ওপর গ্রামীণ রাস্তা তৈরি করেছি। রিসেন্টলিও 22,000 পথশ্রী 1, পথশ্রী 2-তে করে দিয়েছি। 11 লক্ষ বাড়ির লিস্ট কেন্দ্রীয় সরকারের করার কথা ছিল। আমরা 50% টাকা দিই, ওরাও 50% দেয়। একা দেয় না, তাতে প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে দেয় বড় বড় করে। জন্ম থেকে মৃত্যু অব্দি ওনার ছবি চাই, ছবি ছাড়া আর কিছু হয় না। নিজের ছবি আর আত্মপ্রচার ছাড়া আর কিচ্ছু বোঝে না। তাই 11 লক্ষ আবাসের যে লিস্ট আমরা তৈরি করেছিলাম, এটা সেন্ট্রালকে পাঠিয়েছিলাম। ওরা কথা দিয়েও কথা রাখেনি। যারা খুব গরিব তাদের জন্য, তাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে ডাটা নিয়ে ফোন করছে বিজেপি কল সেন্টার থেকে। বলছি, কি বলছে না, আপনি অ্যাপ্লাই করুন, आपको ভোট का बाद आपको घर मिलेगा। বল নেই চাইয়ে, ভোটের পর আমরাই করে দেবো। 11 লক্ষ বাড়ি আমরা এই বছরের শেষে এক কিস্তি দেবো, আর একটা আগামী বছরের প্রথমে একটা কিস্তি দেবো। আমরাই করে দেবো, তোমাদের জন্য আমার প্রয়োজন নেই। আমরা ভিক্ষে চাইবো না, নিজে পায়ে দাঁড়াবো। লক্ষ্মীর ভান্ডার আমরা তো দিই, 27,000 কোটি টাকা আমার লাগে। লক্ষ্মীর ভান্ডারে টাকা বেড়েছে 500 থেকে 1000। আর যারা 60 বছর বয়স হয়ে গেছেন তারাও 1000 টাকা করে মাসে পেয়ে যাবেন। যতদিন জীবিত থাকবেন ততদিন পাবেন, এটা মাথায় রাখবেন। কন্যাশ্রী পান কি পান না? সবুজ সাইকেল পান কি পান না?
শিক্ষাশ্রী শিডিউলটা পান কি পান না? আদিবাসীরা ধামসা মাদল থেকে শুরু করে শিক্ষাশ্রী পান কি পান না? যারা আশ্রমিক স্কুলে থাকেন তারা 1000-এর জায়গায় 1800 টাকা করে দেওয়া হয়েছে, এটা আপনারা জানেন তো? সরকারি কর্মচারীরাও মে মাসে আরো 4% দিয়ে বেশি পাবেন। একবার দিয়েছি অলরেডি জানুয়ারিতে। তো এই টাকাগুলো আসছে কোত্থেকে? বিনা পয়সায় চাল, বিনা পয়সায় স্বাস্থ্যসাথী সবার জন্য। আজকে দেখলাম একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছে, আয়ুষ্মান ভারত 70 বছরের উপরে যারা আছে তাদের নাকি করে দেবে। আরে 70 বছরের উপরে কটা লোক আছে? কত লোক আছে? আয়ুষ্মান ভারত কি আয়ুটাকে বাড়িয়ে দেবে না আয়ুটাকে কমিয়ে দেবে? আয়ুটা বাড়াতে হলে প্রথম থেকে করো, ছোট জন্ম থেকে করো। আমাদের স্বাস্থ্যসাথী তো জন্ম থেকে মৃত্যু অবধি। লজ্জা করে না? আর তাতেও স্টেট গভর্নমেন্টকে নাকি 40% দিতে হবে। ঘেঁচু দেব। আমি 2 নম্বরে করি না, আমরা স্বাস্থ্যসাথী করি। আয়ুষ্মানে সবাই সব জায়গায় চিকিৎসা পায় না। মনে রাখবেন, মাত্র কিছু লোক, যার একটা বাইক আছে সেও পাবে না। আর স্বাস্থ্যসাথীতে সবটাই পাবেন। সব হাসপাতালে যেতে পারবেন, প্রাইভেট হাসপাতালেও যেতে পারবেন। অনেক হাসপাতাল করে দেওয়া হয়েছে বিনা পয়সায়। জেনেরিক মেডিসিন অনেক জায়গায় কম পয়সায় করে দেওয়া হয়েছে। ফেয়ার মেডিকেল শপ, ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার। কি করা হয়নি? অনেক কাজ করা হয়েছে। মেয়েদের বিয়েতে অসুবিধে হলো 25,000 টাকা দেওয়া হয়। পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করেন তারা কিছু পান না বলে তাদের আমি বলবো কিন্তু আসতে হবে, ভোটটা দিতে হবে, নাহলে নাম কেটে দেবে। তাদের জন্য আমরা ঠিক করেছি যারা এখানে থাকেন তারা যেমন একটা করে স্বাস্থ্যসাথী কার্ড পান বাড়ির মায়েরা, তেমনি পরিবারের গার্জেন হচ্ছে যিনি, যারা বাইরে কাজ করেন তারা যাতে বাইরে গেলেও চিকিৎসা করতে পারে সেই জন্য তাদের আমরা একটা করে আলাদা স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো, যাতে তারা বাইরে গেলেও ট্রিটমেন্টটা করতে পারে। এটা মাথায় রাখবেন। এনআরসি চান? জোরে বলুন। এনআরসি চান? কে চান? ইউনিফর্ম সিভিল কোড চান? নিজের অধিকার কেড়ে নিতে দিতে চান? লক্ষ্মীর ভান্ডার চান? কন্যাশ্রী চান? স্বাস্থ্যসাথী চান? বিনা পয়সার রেশন চান? বাংলার বাড়ি চান? স্বাস্থ্য কিষাণ ভাতা চান? শিক্ষাশ্রী চান? ঐক্যশ্রী চান? মেধাশ্রী চান? যজ্ঞশ্রী চান? তাহলে মনে রাখবেন, খেলা হবে।